ভাড়া কত? ভাড়া লাগবে না। ভাড়া লাগবে না কেন? ওর কাছ থেকে ভাড়া নেয়? হবু বউ মানে? এত ভনিতে করে আমি কোনো কথা বলতে পারি না, আমি যা বলি ডিরেক্ট বলি। 5 দিন আগে রিক্সায় দেখছি, তারপর ভালো লাগছে, ভাবছি আজকে প্রপোজ করে দিব। এতবার বললাম বাইক উঠতে, উঠলা না। লসটা কার হয়েছে? আচ্ছা বাসা যাও। আচ্ছা বাবা, রাতে ফোন দিচ্ছি, জানাই দিও। হাই, কি বিষয় এটা? এই যে ছেলেটা তোর পিছনে পিছনে আসলো, বাসার নিচে কি জানি বললো, এই ছেলেটার কথা বলতেছে। এই ছেলেটা কে? ছেলেটাকে না আপু আমিও চিনি না। কি ওই ছেলেটা? এত বড় সাহস তোর! ফোন দিচ্ছে, ফোন দে, ফোন দে। হ্যালো, এই কথা বলছ না কেন? মুখতে কথা বাড়িতেছ না কেন এখন? আমি পুলিশ, আমি র্যাব, আমি বিডিআর, আমি বাঘ, আমি বালু। বুঝছস এবার আমি কে? ফার্দার যাতে আমার বোনের আশেপাশে তোর আমি না দেখি। কি ভাই আপনার বোন এটা? হ্যাঁ, আমার ছোট বোন। তোরা যদি আমার বাসার সামনে দেখি, ডিরেক্ট পুলিশে ধরাই দিব। রাখ ফোন। বাহ, সব বড় দর্শন মারবে। কি বলছে? রাস্তাঘাটে দেখলে ট্যাং ভেঙে নিল, বাসার সামনে আসতে পুলিশে ধরাই দিল, ডিরেক্ট বেডরুমে। এখন আসে দেয় 12টা থেকে আসছে, 6 ঘন্টায় মান সম্মান কিন্তু শেষ। মাশাআল্লাহ, ছোট বোনটা কিউট, বড় বোনটাও ছোট বোন চেয়ে কম না। ভালোবেসে ফেলছে। আজকে আসি, দেখা হবে। আপনি পারবেন? এই পর্যন্ত আমি 67টা মার্ডার করছি, আর এটা করলে 68টা। না 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 না, মার্ডার করার প্রয়োজন নেই। আপনি শুধু লোকটা হাত পা ভেঙে ঘরে বসাই দিবেন, তাহলেই হবে। এই যে, ছবি আছে? হ্যাঁ। তোর যে বিন্দায় দে দিয়া টানতে টানতে টান চাই না কে? বাই। ম্যাডাম, আপনি কার কাছে পাঠাইছেন? ওই হালাত তো একটা বেয়াদব। আর কি কইছে জানেন ম্যাডাম? ওই আপনার অনেক ভালোবাসে, অন্য লেভেলের ভালোবাসে। ওর ভালোবাসার মাঝখানে কেউ যদি বেগরা দেয়, ওরা যে কি করবো নিজেও জানে না। ড্রেস আপ করে আমাদের সাথে দেখা করতে এসেছো? শার্ট প্যান্ট ইন করে আসলে কিছু ভদ্রলোক। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। কি করো? সমাজ সেবা বলতে পারেন। সমাজ তার মানে বেকার? জি বলতে পারেন, বেকার। কিন্তু করবো, সামনে ব্যবসা করবো, বাবার কাছে টাকা চাইছি আমি। তুমি একটু ভিতরে যাও, আমি ওর সাথে কথা বলি। ঠিক আছে। তুমি কিভাবে ভাবলে আমার মতন একটা ছেলের সাথে আমি আমার মেয়ে ট্রিনার বিয়ে দেব? তুমি কিছুই করো না, বেকার। গ্র্যাজুয়েশনটা পর্যন্ত কর। তোমার বাবা একজন সাধারণ কর্মচারী, তোমার সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব। আমার যেই বাড়িটা দেখছো, এরকম আরো 3টা বাড়ি আছে আমার ঢাকা শহরে। একটা রিলেশন হয় স্ট্যাটাসে। স্ট্যাটাস আমার যে লেভেল আর তোমার লেভেল, এরকম দুটা লেভেলে কখনো বিয়ে হয় না। আমার লেভেল হচ্ছে 5 তলা, আর তোমার 5 তলা। আশা করি এর চেয়ে বেশি কিছু আর তোমাকে আমার বলতে হবে। এসো। তবে আঙ্কেল, আপনার লেভেল নিয়ে আসবো, হয় আমি আসবো, তাহলে আপনাকে নিয়ে আসবো। 5 তলা আর গাছতলা সমান করে দিব আঙ্কেল আমি। সিরিয়াস আঙ্কেল? আমি ইনকাম ট্যাক্স অফিস থেকে এসেছি। আপনার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ জমা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তোমরা ভিতরে যাও, আমি ওনাদের সাথে কথা বলি। ইমন সাহেব, আপনার বিরুদ্ধে আমাদের কর বিভাগে অভিযোগ অনেক গুরুতর। আপনার আয়ের সাথে ব্যয়ের কোনো রকম মিল নেই। ফাইল দাও। ফাইল লাগবে না, মানে আমরা কি কোন একটা
সেটেলমেন্ট আসতে পারি না? সবাই তো আমরা নিজেদের লোক। সে সুযোগ নাই ইমন সাহেব। আপনার অভিযোগ আপনি নিজেই তাজ্জব বলে যাবেন। আপনি আপনার ইনকাম ট্যাক্সে এই বছরে আপনার এই যে উত্তরার বাড়ি 10 কাঠা, এটা আপনার উল্লেখই নাই। আর কিছু বাকি আছে আঙ্কেল? লেভেল করছিলেন না, আজকেও দেখি আপনার লেভেল ট্রাকে। অহংকার পতনের মূল। আপনার 5 তলা আর নিচতলার উদাহরণ দিয়েছিলেন আঙ্কেল, একদম ঠিকঠাক ভাবে লেভেলে চলে আসুন। ধরেন চাচা ধরেন। এত কষ্ট করে ধীরে নিজেকে শেষ করে এইসব টাকা পয়সা সম্পত্তি সব করছি আমার 2 মেয়ের জন্য, যাতে আমি না থাকলে ওদেরকে মানুষের ধারে ধারে ঘুরতে না হয়। বড় মেয়ের কোন সিদ্ধান্তের কারণে আমাকে পথে বসতে হয়েছে। সে ভুল মানুষের ভালোবাসছে, সে ভালোবাসছে আমার টাকা পয়সা, সেই অন্যায় করতো না। ফোন ধরুন, ফেসবুকে অফলাইন, হোয়াটসঅ্যাপে অফলাইন। ডোন্ট টাচ। কার সাথে কথা বলবো? একটা বেয়াদবের সাথে, একটা অসভ্যর সাথে, অমানুষের সাথে, যার মধ্যে মনুষ্যত্ব বলতে কিছু নাই। যেই মানুষটা তার ভালোবাসার মানুষের বাবাকে রাস্তায় নামায় দেয়, তার সাথে আমি কথা বলবো? কি দোষ করছিল? না বলছো এটা আমার বাবার দোষ ছিল? আরে তোমার মতো ছেলেকে হ্যাঁ বলার মতো কিন্তু কথা আছে তোমার মধ্যে। আমি কিভাবে ভালোবেসে ফেলছি আমি নিজেও জানি। নিজেকে প্রমাণ করতা, কিন্তু তুমি সেটা করো নাই। কারণ কি জানো, অ্যাকচুয়ালি তুমি আমাকে ভালোই বাসো নাই। তুমি ভালোবাসতো আমার বাবার টাকাকে। আমার বাবা যখন তোকে না করে দিছে, তখন তুমি আমার বাবার সাথে রিভেঞ্জ খেলছো। বলো বলো বলো, কবুল বলো, বলো না। তোমার বাবার খুঁজে বের করা সুপাত্রকে। সরি আঙ্কেল, ডিস্টার্ব করলাম। আপনি তো কোনোভাবে আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিতে চান না। কেন? আমি তো বেয়াদব, সুপাত্র না। আঙ্কেল, আপনি ঘুরে ফিরে দিন শেষে আপনার মেয়ের জন্য একজন রেপিস্ট নিয়ে আসছেন। কি বলতেছো তুমি? কে রেপিস্ট? 2003 সালে স্কুল পড়ুয়া একটা মেয়েকে 6টা ফ্রেন্ড মিলে ধর্ষণ করে। কি বলতেছো তুমি? কে রেপিস্ট? ও মিথ্যে বলতেছে, পত্রিকা বিশ্বাস করে না ভাই, বানোয়াট। তুমি একটা প্রতারক। এখান থেকে ভাইজান একটা কথা শুনেন। চুপ, একটা কথা ভাই। ভাইয়া প্লিজ আপনি যান, ওসি সাহেব দাঁড়িয়ে আছে, যান স্যার, যান আঙ্কেল সাথে আপনিও যান। তোমার কারণে আমার মেয়েটা আজকে একটা বিপদের হাত থেকে রক্ষা পায় না। সেদিন আমি তোমাদের সাথে সত্যি অন্যায় করেছি। তোমাদের বিয়েতে এখন আমার আর কোনো আপত্তি নেই।